নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষক এবং সমাজ সংস্কারক কাজী মাসুম আক্তার। স্যার, আপনি তো এই মুসলিম সমাজ ছাড়াও আমি বলবো সমাজ সংস্কারক হিসেবে কাজ করেন। সেখানে তহা সিদ্দিকের এই যে মন্তব্য যে সাপে কামড়ালে কোথাও নিয়ে যেতে হবে না, হসপিটালে আমার কাছে নিয়ে আসবেন, ফুরফুরা শরীফে নিয়ে আসবেন, আমি থুতু লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে, এই মন্তব্যে আপনি কি বলবেন? আপনি সমাজ সংস্কারক হয়ে কাজ করেন, অন্ধত্বকে দূর করেন সমাজে। আমি গ্রেপ্তার করতে বলছি তাকে। আম লোক বললে আমি বলতাম না, তার লক্ষ লক্ষ ফলোয়ার, লক্ষ লক্ষ অসচেতন মানুষ তাকে ফলো করে। একটা ধর্মীয় জলসা, যেখানে ধর্মীয় কথা বলার কথা, ধর্মের ভালো মন্দ আলোচনা সব হবে, ইসলাম ধর্ম নিয়ে বলতেই পারেন। তিনি নিজেকে পীর জাদা বলেন, তিনি ধর্ম গরু বলেন, গুরু বলতে পারেন না। তিনি আমরা উচ্চারণ করতে, আমরা 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 তার কথার উচ্চারণ এখন ঠিক হয়। ইনি আমি অনেকবার বলেছি, তার কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ কথাবার্তা শুনলে একজন সমাজবিরোধী মনে হয়। তার পেশাটা কি? তার পেশা হচ্ছে পরজীবী প্রাণীর মতো, উকুনের মতো। উকুন যেমন লোকের রক্ত খায়, উনি জল পড়া, পানি পড়া, তেল পড়া তাবিজ করে কুসংস্কারের মধ্যে লোকের কাছ থেকে অত চিন্তাই করে পাকা বাড়ি, বিরাট বাড়ি বানিয়েছেন। এটা হচ্ছে তার যোগ্যতা। আর শাসক দলের তোষামোদি করেন, এটা তার বিরাট বড় অ্যাসেট। শাসক দলের তোষামোদি, শাসক দল বিনিময়ে কী পায়? তার অন্ধ পাগল প্রায় ভক্ত যারা পুরো অন্ধকারে নিমজ্জিত একটা মানুষ, সেটা কয়েক লক্ষ, তাদের ভোটটাকে লুটে দেয়। এই হচ্ছে কাজ, যে লেনদেন। তো তিনি যা পারেন করছিলেন। এমন হিন্দু সমাজও কিছু আছে, মুসলমান সমাজও আছে ভণ্ড। আমরা ওই রাম রহিম বাবাদা দেখেছি, কত বাবা সাধু আছে ভণ্ড। মুসলমান সমাজে ইমাম মৌলানার ঠিক এমনই একটা ভণ্ড পদপাচ্য সেকশন, সবাই নয়, একটা বড় অংশ। তেমনই তিনি একজন, যা বলছিলেন। কিন্তু তিনি যেটা বললেন এই কদিন আগে, 2-3 দিন আগে, আমার দেখে মানে লোমকূপ খাড়া হয়ে গেছে, বলতে পারেন না কী করে বলতে পারেন। এবং তিনি কি করে ঘুরে বেড়াচ্ছেন বাইরে। আমরা জানি হসপিটালগুলো, বিভিন্ন হসপিটাল নার্সিংহোমে আমরা দেখি যে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও। ঝাড়ফুঁকে বিশ্বাস করবেন না, টুকটাক ঝাড়ফুঁক, পানি পড়া জল পড়া বিশ্বাস করে নিজের রোগীকে মেরে দেবেন না। এটা প্রচার সরকার করছে। উনি বলছেন সার পড়া, ফুক পড়া, থুতু, তার দ্বারা ভালো হয়ে যাবে, ডাক্তারের কাছে যাবেন না। অর্থাৎ একটা রোগী, ধরো তুমি আমি, আমাদের সাপে কামড়াবে, আমরা তার ভক্ত, তাকে বিশ্বাস করি। আমরা হসপিটালে, পাশে হসপিটাল ছিল, গেলাম না। আমরা তহসিদির কাছে গেলাম, যেতে 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 রাস্তায় বা ওর থুতুর পরেই মারা গেলাম। এই মৃত্যুর জন্য তহসিদিকে দায়ী থাকে। অর্থাৎ মানুষকে খুনে অভিযুক্ত হচ্ছে, খুনে, পরোক্ষ খুনকে বলে। একটা হচ্ছে ছুরি দিয়ে প্রত্যক্ষ খুন, একটা হচ্ছে মানুষকে অন্ধত্বের মধ্যে ফেলে পরোক্ষ খুন। আমি যদি বলে ধর্মের নামে 20 তালা থেকে ঝাঁপতে হবে, এটা খুন করা বলে। কিছু অন্ধভক্ত ঝাঁপ দিয়েও দিতে পারে। যেমন যখন বলছিল যে বিষধর সাপে কামড়ালে তোমরা হসপিটালে যাবে না, ডাক্তারের কাছে যাবে না, নার্সিংহোমে যাবে না, পিজিতে যাবে না, এনআরএসে যাবে না, তোমরা সরাসরি ফুরফুরা শরীফে আসবে, এসে আমার পায়ের কাছে ফেলে দেবে। কাকে? এই সাপে কামড়া রোগীকে। আমি সাপের ক্ষতস্থানে আমার থুতুটা দিয়ে দেবো, দিলেই সে ভালো হয়ে যাবে। এত বড় কুসংস্কার, অন্ধত্ব ছড়িয়েছে। তারপরে কয়েকশো লোক সেই মিলাদের মাহফিলে জলসায় ছিল, কয়েকশো বা হাজার। তারা প্রত্যেকে বলছে ইনশাল্লাহ, নারায়ে তাকবীর, খুব খুশি তারা। তাহলে তারা অন্ধত্ব মেনে নিয়েছে। এই এত বড় পাপ কর্ম। আমি তহা সিদ্দিকে বলছি, আপনাকে বিষধর সাপ নিয়ে গিয়ে কামড়িয়ে দেবো আমরা, আপনার যে অংশে কামড়ে দেবো, সাপ কামড়ে দেবো আমরা, সাপ ধরে দেবো, আপনাকে কামড় দেওয়াবো আমরা দেবো কামড়। আপনি শুধু থুতু দেবেন, একদম কেউটে সাপ আপনার গায়ে তুলে দেবো, একদম আপনি থুতু দেবেন, পারবেন? আর আমি সরকারকে বলছি, ওনাকে অ্যারেস্ট করার আগে ওনাকে সুযোগ দিতে হবে। উনি যে দাবি করেছেন যে তার থুতুর মধ্যে আল্লাহ এমন জাদু দিয়ে দিয়েছে, এত পবিত্রতা দিয়ে দিয়েছে যে সেই থুতুতে ভয়ঙ্কর মানে মৃত্যু প্রদাহ যে বিষ, সেই বিষ দেবে যাবে, ভালো হয়ে যাবে। ওনার থুতুকে নিয়ে ল্যাবরেটরিতে রিসার্চ করাও। তহা সিদ্দিকি থুতু, তাহলে বিশ্বের মেডিসিনের দরকার নেই। ওই থুতু গোটা বিশ্বে সাপ্লাই দেওয়া হবে, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানিতে তহা সিদ্দিকি থুতু সাপ্লাই দেওয়া হবে। থুতুকে বোতলে নিয়ে বিক্রি করা হবে, তহার থুতু, বিষধর সাপ,
সাপের কামড় থেকে বাঁচার একমাত্র রাস্তা তোহার থুতু। এই মর্মে ও থুতুকে টেস্ট করে যদি প্রমাণিত হয় ও থুতু থেকেও বেঁচে গেছে, তাহলে ওই থুতুটা নিয়ে গবেষণা করে মূল্যায়ন করে ওই থুতু গোটা দেশে গোটা বিশ্বে পাচার করতে হবে। আর যদি ওই থুতুর মধ্যে এই জীবন রক্ষার যন্ত্রণা থাকে, তাহলে পরিষ্কার করে ওনাকে গ্রেপ্তার করা দরকার। আমি নিদান দিলাম, তোহা সিদ্দিকী সাহেব অনেক ভণ্ডামি হয়েছে, বিশাল অট্টালিকা বাগিয়েছেন লোকের কাছ থেকে এই মিথ্যাচার করে। মুসলমান সমাজে যে ক্ষয়রোগ, সেই ক্ষয়রোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই এমনতর লোকেরা, তারা হচ্ছে মুসলমান সমাজের সামাজিক নেতা। আমি এদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রক্তাক্ত হয়েছি দেশে, এরা কেউ প্রতিবাদ করেনি, কারণ এরা তো ক্ষয়রোগে নিজেরাই আক্রান্ত। আমি বিভিন্ন টিভি চ্যানেলে দেখি টুপিওয়ালা দাঁড়িয়ে লোককে মুসলমানদের মুখ হিসাবে কাজে লাগানো। আমি দীক্ষা জানাচ্ছি চ্যানেলগুলোকে, টিভি চ্যানেলগুলো। এই টুপিওয়ালা দাঁড়িয়ে লোকগুলি তো সমাজকে রসাতলে দিয়েছে, সবাই নয়, বড় অংশ। তাদেরকে দেখি চ্যানেলে চ্যানেলে ডাকা হয়। আমি বিস্মিত, তারা নাকি মুসলমানদের সমাজ নিয়ে কথা বলবে। দু একটা কথা আমাদের থেকে শুনে মুখস্থ করে বলে, বাকি তো কুসংস্কার। যারা কুসংস্কারের আতুর ঘর, তাদেরকে মুসলিম সমাজের প্রতিনিধি বানানো হচ্ছে। যারা চোর, লুটেরা, চিটিংবাজ, ভণ্ড, নোংরা, ধড়িবাজ, তারা মুসলমান সমাজের ধর্মীয় সামাজিক নেতা, পলিটিক্যাল নেতা, রাজনৈতিক নেতা, সমাজ কুরে কুরে খাচ্ছে। আমি পরিষ্কার করে মাননীয়াকে বলছি, তোহা সিদ্দিকীকে র্যাডারে আনুন। পুলিশকে বলছি, আপনারা দেখুন, মূল্যায়ন করুন, পদক্ষেপ নিন। স্যার, আমরা দেখলাম যে সুতন্দ্রার যে ঘটনা ঘটেছে পানাগড়ে, সেখানে আমরা দেখলাম যে সিসিটিভি ফুটেজ পুলিশ প্রকাশ করলো, তাতে সুতন্দ্রার গাড়ি আগে চলে গেল। কিন্তু আমি বলছি যে সুতন্দ্রার মা অনেকগুলো প্রশ্ন তুলেছিলেন যে এই রাজ্যে নারী নাকি নিরাপদ নয়, লক্ষ্মীর ভাণ্ডার কে নেবে, কন্যা যদি না থাকে কন্যাশ্রী কে নেবে। তাহলে কি এবার সুতন্দ্রার মা কথাগুলো উইথড্র করবেন? আমি সুতন্দ্রার মাকে র্যাডারে রাখতে চাইছি। তার নিষ্প্রিয় অত্যন্ত একটা মানুষের মেয়ে মারা গেলেন, তার মধ্যে যে আবেগ আছে, সেই ন্যূনতম আবেগও তার মধ্যে দেখতে পাই না। একদম পেশাদার মহিলা মনে হচ্ছে, পেশাদার মনে হচ্ছে। টাকা পয়সার দিকে খুব নজর ওনারা আছে। মেয়ে মারা গেছে, স্বামীও মারা গেছে, সব সম্পত্তির মালিক মাই হবে। আমার সন্দেহ হচ্ছে ওই বাবলু যাদবের দিকে নয়, ওই সুতন্দ্রার গাড়িতে যারা ছিল তাদের দিকে। এবং আমি সুতন্দ্রার মাকেও আমি র্যাডারে রাখতে চাইছি, পরিষ্কার করে বলছি। একদম আমি উল্টো বলছি, আমি সমাজকে চিনে গেছি, সমাজকে জানি। আমি তিলোত্তম বাম্মাকে ভালো চোখে দেখিনি, তাদের ভূমিকাকে ভালোভাবে নিয়ে নিই আমরা। মেয়ে মারা গেলে বাম্মা মহাপুরুষ হয়ে যায় না। মেয়ে মারা গেলে বা ছেলে মারা গেলে বাম্মারা সব মহাপুরুষ বোনা যায় না, তাদের মধ্যে খাত থাকলে খাতটা থেকে যাবে। আচ্ছা, এটা হলোটা কি? আমরা প্রায় সপ্তাহে প্রায় প্রতিদিনই দেখি, বা সপ্তাহে অন্তত একটা দুটো আমাদের কলকাতাতেই দেখি, ভারতবর্ষকে তো বাদ দিলাম। দুটো বাস রেসারেসি করছে, গরিব অসহায় চাকায় পিষ্ট হয়ে মারা গেল, দেখি না? দুটো বাসে রেসারেসি প্রত্যেক দিন কলকাতায় 100 থেকে 150টা বাস রেসারেসি করে। আমি নিজে গত পরশু একটা রেসারেসির মধ্যে পড়েছিলাম, বাসের রেসারেসি। আমি ভাবছি এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্রত্যেক দিন শত শত বাস রেসারেসি করে, এবং হাজার হাজার মানুষ এই কলকাতাতে, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে মারা গেছে গাড়ির চাকার তলায় পিষে। রেসারই তার কারণ। সরকার বা জনগণ বা মিডিয়ার প্রধান দায়িত্ব ছিল একটা কারণ নয়, বাসে অনেক লোক থাকে, ওই মানুষদেরকে কি দেওয়া, নিরাপত্তা দেওয়া। রেসারেসি করলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তাদের অ্যারেস্ট করা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, তাদেরকে ধারা দেওয়া। পুলিশ পদক্ষেপ না নিলে মিডিয়া তোলপাড় করা। মিডিয়া করে। সুতন্দ্রা যেদিনে মারা গেছে, ওই দিনে বেশ কয়েকজন মারা গেছে গাড়ি রেসারেসিতে, ওটা কোনো নিউজ নয়। আমি অবাক হয়ে গেলাম টিভি চ্যানেল, নিউজ পেপারকে দেখে। একটা তুচ্ছ বিষয়, সুন্দরী মেয়ে, পয়সাওয়ালা মেয়ে, যুবতী মেয়ে, ইফটিচিং যুক্ত হয়েছে, রসালো গল্প, তিলোত্তমার মতো হয়, মাইলেজ পাওয়া যাবে, মিডিয়া তোলপাড় করছে, জনগণ তোলপাড় করছে। ওইটা নিয়ে আমাকে ইন্টারভিউ দিতে হচ্ছে। ও তো নিজে প্রতিযোগিতা করছিল, আমি কেন মিথ্যে বলবো? ও তো নিজে ওই রেসারেসিতে যুক্ত ছিল। সাদা গাড়ি, পাপ্পু যাদবের গাড়ি আগে ছিল। আমি ধরলাম তেল নিয়ে বেরোনোর সময় ওর গাড়ির সাথে এর গাড়ি কোনো ধাক্কা দেখি হয়েছে। ও বেকায়দা হয়, আমাদেরও গাড়ি চালাতে গিয়ে অনেক সময় এরকম হয়েছে, পাশে কোনো গাড়ি হালকা টাচ করে দিয়ে চলে গেল। তখন কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি কিচ্ছু হয়নি। করলে গাড়িটার নাম্বার নিয়ে থানায় ডায়েরি করা দরকার ছিল, পুলিশের কাছে গিয়ে বলা এই গাড়িটাকে এক্ষুনি আটকান।
গাড়িটা আটকানো হতো এবং গাড়ির যারা চালক তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতো। কি করলেন না, উনি নায়িকা সিনেমা দেখতে ভালো না, নায়িকা উনি পাপ্পু যাদব কি নাম, বাবলু যাদব গাড়ির পিছনে দৌড় দিল, ওকে ধরবে। মানে ও বলছে নাকি ইফটিজিং, আমি বলছি মেলটিজিং করেছে, আমি বলছি উল্টো, ইফটিজিং হয়নি মেলটিজিং হয়েছে। মেয়েটা ছেলেটাকে অশ্লীলতা করছিল, আমি উল্টো বলবো, ওইটা করার জন্য ধরতে গেছে। আমি উল্টো বলবো, যে কালপিট হবে সে তো ধরতে যাবে, যে ভিকটিম হবে সে ধরা খাবে, তাই তো? এটা উল্টো কেস, ভিকটিম কালপিটকে ধরতে যাচ্ছে, মানে এত পাওয়ারফুল লোক আর কি, ভয় পাচ্ছে না, সাহস। ধরতে গিয়ে অন্য জায়গায় ওই কালপিটের গাড়িতে নয়, সে নিজেই উল্টে পাল্টে মারা গেছে। আর এমনভাবে মারা গেল গাড়ির 4 জনের কিচ্ছু হয়নি। কী মেরে, আমি তো বলছি মেরে দিয়েছি মেয়েটাকে, আমি উল্টে বলছি, তদন্ত করে দেখা যাবে ওই লোকগুলো 4টে লোকগুলো মেয়েটাকে মেরে দিয়েছে এবং হয়তো ওর মায়ের ইন্দ্রনাথকে সন্দেহ আছে, উল্টো বলছি। এবার পাপ্পু যাদবকে ধরাও, পাপ্পু তো ভয় পেয়ে গেছে, এমন একটা ঘটনা করে যাতে মিডিয়া দৌড়চ্ছে তাই গাড়ি ফেলে পালিয়ে গেছে, আমি এটা ধরবো। কিন্তু আমার প্রশ্ন, যাই হোক নাই হোক, ধরলাম হয়তো পাপ্পু যাদব কিছু করেছে, আমি ধরলাম যে রেসাচিতে পাপ্পু যাদব ইন্ধন ছিল, ভয় দেখিয়েছে, আমি ধরলাম। যদি ভয় দেখে একটা মহিলা তো সে থানায় যাবে, গাড়ি নামা তো দেখতে পাচ্ছে, সে পেছন দিয়ে গাড়ি নামা টুকে নেবে তো নাকি, তাই তো বলে নাকি? ওই বাবলু যাদবের নাম আমরা জেনে গেলাম, অর্থাৎ অপরাধীকে ধরা কোনো ব্যাপার ছিল না। তাহলে অপরাধী যে গাড়ি তাকে টোপকে আরও জোরে যাচ্ছে, কম্পিটিশন করছে, নায়িকারা সব সিনেমা দেখাচ্ছে না, নায়ক গাড়ি নিয়ে যাচ্ছে, নায়িকা পেছন দিয়ে গাড়ি নিয়ে গেল প্রচণ্ড স্পিডে, নায়ককে জাম্প করে নায়িকা উড়ে চলে গেল। আমার যেন মনে হচ্ছে সুতন্দ্র নিজেকে এমন বিখ্যাত শাহরুখ খানের এগেনস্টে, মানে ওই বাবলু যাদব হচ্ছে শাহরুখ খান আর এ হচ্ছে ওই ক্যাটরিনা কাইফ, উড়ে চলে গেল, চলে দিকে ধুম করে উল্টে গেছে। বাস্তব সিনেমা নয় এইটা বল। তাই এই গল্পে আমার এক নয় সিম্পাথি নেই সুতন্দ্রদের প্রতি, একটা নয় বছর, ওটা কোনো নিউজই নয়, ওটা হয় উচিত ছিল। এরকম রেসাইতে যোগদান করলে মরে যাওয়া উচিত, আমি বলবো উল্টো 2-4টে ডেড বডি হওয়া উচিত। আমলোক মরে যাচ্ছে, গরিব তারা পিষে দিচ্ছে গাড়িতে, নিউজতেই 2টো লাইন লেখা হয় না, যদি 200টা পিষে যায় 2টো নিউজ হয়। আর গত 3 দিন ধরে খবরের কাগজ, টিভি চ্যানেলে আর যেন কোনো নিউজ নেই, প্রথম পাতা জুড়ে সুন্দরীর ছবিটা আছে, সুতন্দা দেখতে সুন্দরী, ওর বড় করে ক্যাপশন, কেন সুন্দরী হলে যদি বিচ্ছিরি দেখতে হতো ছবি হতো, গ্যারান্টি হতো না, গরিব মেয়ে হলে ছবি হতো না। ওটা যদি গরিব ছেলে বা গরিব মেয়ে হতো ওটা ছবি হতো না, সুন্দরী মেয়ে বড় করে ছবি, তার মায়ের বড় করে ছবি। আমি মাটাই কালপিট মনে করছি। মা এখন বলছে আমি তো অন্য শুনেছি, এখন তো আবার অন্য কথা হচ্ছে, এরা তো বিশ্বস্ত, ড্রাইভারটারই খুব বিশ্বস্ত, ওই ড্রাইভারটার সাথে মা কোনো ষড়যন্ত্র করলে কোনো সন্দেহ আছে, উল্টো বলছে, বিশ্বস্ত ড্রাইভার না। ফলে টোটাল তদন্তটা উল্টো হওয়া উচিত। আমি শুধু সমাজকে বলছি, যারা মিডিয়া নাচলে হই হই করে নাচে তাদের বলছি আপনারা পাগল হয়ে গেছেন, আপনাদের মিডিয়াগুলো উন্মাদ বানাচ্ছে, যেটা ইস্যুকে নন ইস্যু করে দিচ্ছে আর যেটা নন ইস্যু সেটাকে ইস্যু করে দিচ্ছে। পরিষ্কার কথা, সুতন্দ্রা নিয়ে মিডিয়ার এত হই হই আর জনগণের এত হইচই, দুটোই ত্যায্য, দুটি লজ্জা। এবং এটা পরিষ্কার, সাধারণ গরিব জনগণ মরে গেলে তাদের পাত্তা দেওয়া হয় না, ঝকঝকে তকতকে সচ্ছল ধনী সুন্দরী মারা গেলে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নিউজ হবে। এ কেমন পরম্পরা, এই নিউজ করাটাকে আমি ধিক্কার জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। ধন্যবাদ।